শুরুতেই শুনছিলেন সংবাদের বৃষ্টি বাধায় বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে। সিলেটে কোনো দলই পূর্ণাঙ্গ প্র্যাকটিস করতে পারেনি। বাধা কাটিয়ে বাংলাদেশ তাও মাঠে নামতে পেরেছে, কিন্তু সফরকারীদের অনুশীলনের স্থায়িত্ব ছিল মাত্র ২০ মিনিট। সিলেট থেকে আশরিক রুদ্র রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। সকাল থেকে চায়ের দেশের আকাশের মুখ ভারী, মুষলধারে বৃষ্টিও হয়েছে কয়েক দফা। বাংলাদেশ দলের টিম বাস আগে ভাগে এসেছে ঠিকই, তবে মাঠে নামতে পারেনি। আধ ঘন্টার মতো জিম সেশনের পর ইনডোরমুখী নাহিদ রানা ও তানজিম সাকিব সেখানে অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমকে সঙ্গ দিয়েছেন দুই পেসার। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নাজমুল শান্ত, মেহেদী মিরাজদের। রোদ হেসেছে, মাঠও প্রস্তুত। স্ট্রেচিং আর ফুটবল খেলে গা গরম করে নেবার রীতি এদিনও অনুসরণ করেছে টিম টাইগার। ছোট্ট টিম মিটিং শেষে শিষ্যদের ফিটনেস নিয়ে কাজ করেছেন নাথান কেলি। এরপর স্কিল ট্রেনিং, নেটে ব্যাটিং বোলিং ঝালাই করে নিয়েছেন জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল, হাসান মাহমুদরা। নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো বেশ সিরিয়াস। মাঠে ক্রিকেটারদের তৎপরতা বাড়াতে অনুশীলনে নতুনত্ব নিয়ে এসেছেন সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স কোচ। বাংলাদেশের মতো ভাগ্য সহায় হয়নি জিম্বাবুয়ের। ৫ বছর পর টেস্ট খেলতে এসেছে আফ্রিকার দলটি। প্রথম ট্রেনিং সেশনটা ২০ মিনিটেই ইতি টানতে হয়েছে। নেটে শন উইলিয়ামস, ক্রেগ আরভিনরা উইকেট বোঝার চেষ্টা করেছেন। হালকা ঘাসের সুবিধা নিয়ে রিদম খোঁজার চেষ্টায় রোডেশিয়ান পেসাররা। তবে জিম্বাবুয়ের তুরুপের তাস হতে পারেন রিস্ট স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তার লেগ স্পিন আর গুগলিগুলো ভয়ঙ্কর হতে পারে টাইগার ব্যাটারদের জন্য। বৃষ্টি বাধায় মাঠ ছাড়তে বাধ্য হয় সফরকারীরা। পুরোদমে অনুশীলন করতে না পারার হতাশা রোডেশিয়ানদের চোখে মুখে স্পষ্ট। আশরিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।